নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমি মণিপুর থেকে বাণীর ফৌজি ব্লগের বাণী বলছি। আজ আমি যাত্রা শুরু করেছি খুব সকাল সকাল পাহাড়ের উপরে। অনেক দিন পর পাহাড়ের উপরে যাচ্ছি আমরা দুজনে মিলে মর্নিং ওয়াক করতে। দেখুন দুধারে জঙ্গল, কতটা জঙ্গল বেড়ে গেছে। আগে কিন্তু এতটা জঙ্গল ছিল না, এখন হঠাৎ করে দেখছি জঙ্গল গাছপালায় একদম ভর্তি হয়ে গেছে। যাই হোক, আমরা দুজনে কিন্তু এই জঙ্গল গাছপালা পেরিয়ে আস্তে আস্তে উপরে তুলছি। দেখুন পাহাড়ের ফুলগুলো কত সুন্দর লাগছে, জংলি ফুল কিন্তু তাও কত সুন্দর লাগছে। আর দূর থেকে দেখুন সূর্যের আভা, মানে পূর্বের সূর্যোদয় হচ্ছে, সেই আভাটা কত সুন্দর লাগছে দেখতে। এক কথায় অসাধারণ অসাধারণ, এত ভালো লাগছে। পাহাড়ে এই একটা মজা, এখানে আকাশ আর এই যে প্রকৃতি সব যেন মিলেমিশে একাকার হয়ে যায়। সত্যি সুন্দর একটা সকাল, একদম দুজনে মিলে এনজয় করতে করতে পাহাড়ের উপরে উঠছি। নিচে থেকে তো অনেকটা উঁচুতে, এর আগেও আমার অনেক ব্লগ ছিল পাহাড়ে। দেখুন কি সুন্দর গাছের ফাঁক দিয়ে সূর্যের আলোটা দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে। আমার মনে হয় আমার মতন আপনাদেরও খুব ভালো লাগবে। যদিও অবশ্য আপনারা আমার ভিডিওতে দেখছেন, আর আমি তো বাস্তবে উপর দিয়ে পাহাড়ে চড়ছি পায়ে হেঁটে, আমাদের তো আরও ভালো লাগছে। ছোট ছোট ঘাস, সূর্যের কিরণ, চারিদিকে গাছ, আর দূর থেকে পাহাড়ের দৃশ্য সত্যি খুব সুন্দর। দেখুন আমরা দুজনে হাঁটছি, কতদিন পর দুজনে পাহাড়ের উপরে চড়েছি। কারণ সকালবেলায় জিমে যাওয়ার জন্য আর মর্নিং ওয়াকে যাওয়া হয় না। অনেক দিন পর আবার মর্নিং ওয়াকে যাচ্ছে, কারণ আজকে জিম বন্ধ ছিল। সেই জন্য আমরা আজকে পাহাড়ের উপরে মর্নিং ওয়াকে চড়েছি। পিছনে ক্যামেরায় দেখছি, দেখুন কত সুন্দর, মানে ছোট ছোট গাছ আর পাহাড়ের এই যে দৃশ্য, এটা যে এত সুন্দর লাগছে যে কি বলবো, এত সুন্দর লাগছে। তো আপনারাও আমার সাথে চলুন এই পাহাড়ের দৃশ্যটাকে উপভোগ করতে। হাঁটতে হাঁটতে আমরা বেশ একটা সুন্দর জায়গায় চলে আসলাম। এটা যেখানে আমরা উঠেছি, এটা কিন্তু জানেন মণিপুরের একটা বড় জল ট্যাঙ্কি। এই জল ট্যাঙ্কির মাথাতে, পাহাড়ের গায়েই এই জল ট্যাঙ্কিটাকে বানিয়েছে। বেশ কিছুদিন আগে ট্যাঙ্কিটাকে বানিয়েছে, তখন আমরা জাস্ট মণিপুরে এসেছি। তখন রেলিং ছিল না, এখন এটাকে রেলিং দিয়ে খুব সুন্দর একটা দাঁড়িয়ে ফটোশ্যুট করা আর পাহাড়কে দেখার বেশ সুন্দর একটা জায়গা করে দিয়েছে। এটা একটা জল স্টক করে রাখার জল ট্যাঙ্কি। দেখুন কত সুন্দর এখান থেকে পাহাড়টাকে লাগছে। আমার মনে হয় আপনারাও দেখতে পাচ্ছেন এই পাহাড়টাকে। কি যে বলবো, মানে চোখ মুগ্ধ হয়ে যাচ্ছে দেখে, এত সুন্দর লাগছে। আকাশ আর সবুজ পাহাড় চারিদিক থেকে, এক কথায় সুন্দর, এত সুন্দর লাগছে যে কি বলবো। তো চলুন আমরা আজকের দিনটা খুব সুন্দরভাবে একটু এনজয় করি। अनंत है शक्ति तेरी महादेव हरर, हिमालय की चोटियां गूंजे शिव के स्वर, स्वर गले में सांप लिपटा। যত দূর দৃষ্টি যাচ্ছে তত দূরই যেন মনে হচ্ছে কত সুন্দর। কখনো এই সাইড থেকে কখনো ওই সাইড থেকে, এত সুন্দর লাগছে। আর দেখুন দূরে ধান গাছগুলোকে কেটে জমিতে রেখে দিয়েছে। ধান তো মোটামুটি কিছুটা ঘরে তুলে নিয়েই গেছে, বাকিটা জমিতে পড়ে রয়েছে, সেটাও দেখা যাচ্ছে। আর দেখুন জঙ্গল, কত গাছ, গাছে একদম ভরে গেছে চারিদিক, এত সুন্দর লাগছে। আমি এই রেলিংটা ধরে কিছুটা সময় দাঁড়িয়ে ক্যামেরা করতে লাগলাম। সব কিছুই যেন মনে হচ্ছে ক্যামেরা বন্দি করতে থাকি, কারণ আর মাত্র কটা দিন, আমাদের তো আর সময় ক্রমশ শেষ হয়ে আসছে। যতটা পারা যায় লুটে পুটে দেখে নিই মণিপুরে আর কি কি আছে, আর কি কি দেখার আছে, আর কি কি আমরা চোখকে সার্থক করতে পারি দেখে। বাচ্চারাও এখানে এসে খেলা করছে, কেউ বা এখানেই ফুটবল খেলছে এই
জল ট্যাঙ্কির মাথার ওপরে উঠে। দেখুন তো কত সুন্দর। চলে আসলাম, এটা আমাদের একটা কোম্পানি। তো আমাদের সেই কোম্পানিতে আমরা চলে আসলাম। মন্দিরের দরজা বন্ধ, চলুন মন্দিরের দরজা খুলে শিব দর্শন করি, সাথে আপনাদেরকেও দর্শন করাই। হর হর মহাদেব। মহাদেব বসে আছে দেখুন। মহাদেব দর্শন করা হয়ে গেল সকাল সকাল। মর্নিং ওয়াকের সাথে সাথে মহাদেবকেও দর্শন করতে পারলাম। এই কোম্পানিতে এর আগেও আপনাদেরকে অনেক আমার ব্লগে বলেছি, পাহাড়ের উপরে আমাদের এই কোম্পানিটা আছে। এখানে মহাদেবের পুজো করা হয়। মণিপুরে যখন চৈরাবা হয় তখন, মানে চৈরাবা মানে হচ্ছে যখন ওদের নতুন বর্ষ শুরু হয়, তখন কিন্তু ওরা সবাই এই পাহাড়ের উপরে এসেই এই শিবের পুজো করে। এখানেও আমরা খানিকটা সময় ঘুরছি, আর দেখুন কত সুন্দর, এখান থেকেও পাহাড়ের ভিউ কত সুন্দর লাগছে। মণিপুর এক কথায় অসাধারণ, অসাধারণ। কি নেই মণিপুরের মধ্যে, শুধু একটাই দুঃখ রয়ে গেল, এরা নিজেদের মধ্যে আপোষ করতে পারল না। সে যাই হোক, আমরা আমাদের মতন ডিউটি করি আর মণিপুরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করি। বেশ কিছুটা সময় ওখানে কাটিয়ে আমরা ফিরে আসলাম। আমাদের নিজস্ব ক্যাম্পে ফিরে এসে আমার ব্যালকনিতে দাঁড়ালাম। দেখুন ব্যালকনির কাছের গাছগুলোতে ফুলগুলো কি সুন্দর লাগছে, আর কি সুন্দর ফুল ফুটেছে আমার ব্যালকনি। এই গাছগুলো আমি সেদিন মাও মার্কেট থেকে নিয়ে এসেছিলাম। বেশ সুন্দর ফুল ফুটছে গাছগুলোতে, দেখুন কত সুন্দর লাগছে। বাকি এই গাছটা তো বেশ সুন্দর ফুল ফুটেছে। আজকে সকালে আপনাদের সকলকে আমার এই শুভেচ্ছা জানিয়ে আমার ব্লগটা শেষ করছি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন।